যারা সবার আগে 5ই আগস্টের পরে সবার আগে যারা বলেছেন তাদের সারা দেশের 300 আসনে তারা তাদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যে রাজনৈতিক দলটি, তারাই আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাহলে কোনটা ঠিক? আগে যে 300 আসনে প্রার্থী দিলেন ওইটা ঠিক, নাকি পিআর পদ্ধতি ঠিক? এই জায়গাটা আগে ঠিক করেন। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি 1971-এর সেই লড়াকু দিনগুলিতে শহীদ জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থেকে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম রয়েছেন। মঞ্চে উপস্থিত জনাব জয়নুল আবেদিন ফারুক, জনাব মুজিবুর রহমান সারওয়ার, জনাব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন, উপস্থিত সম্মানিত সঞ্চালক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন আমার পক্ষ থেকে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। এর পরবর্তী কথাটা হচ্ছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপি পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও বলি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। আপনাদের বয়স বেশি বা আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন এই কারণে নয়। আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপির গঠনতন্ত্রে এবং বিএনপির জন্ম ইতিহাস যদি পর্যালোচনা করেন, বিএনপির 11টি অঙ্গ সংগঠন, এই 11টি অঙ্গ সংগঠনের মধ্যে বিএনপির পরে প্রথম প্রতিষ্ঠিত হওয়া দলটির নাম হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এটা অনেকে ভুলে গেছেন আপনারা। সো ইউ আর দি eldest son of BNP, eldest part of BNP physic। বিএনপির শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা গতকালকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন গেছে, আপনারা জানেন। ওনার একটা গান আছে, সে গানের মধ্যে মাঝখানে দুটো পংক্তি আছে, জানি সূর্য রে পাবে না তবু অবুঝ সূর্যমুখী, চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। সূর্যমুখী ফুল দেখেছেন না? সূর্যমুখী ফুলটা সকালবেলা পূর্ব দিকে থাকে, সূর্য যেখান থেকে ওঠে সেখানে। এরপরে রোদ যখন আস্তে আস্তে বাড়ে, এই সূর্যমুখী ফুলটাও আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সূর্য যখন অস্ত যায়, তখন আবার এটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়। যদি না থেকে থাকে কারো অভিজ্ঞতা, আজকে আমি বললাম, এরপরে বাড়িতে সূর্যমুখী ফুল থাকলে খেয়াল করবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে বিএনপির সূর্যমুখী ফুল। বিএনপির সূর্য হচ্ছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সমন্বিত যে আলোকরশ্মি, সেইটা। সুতরাং মুক্তিযোদ্ধা দল, তাদের দিকে তাকিয়ে তাদের নেতৃত্ব অবিচল আছে, এইটাই তো মুক্তিযোদ্ধা দলের সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় অলংকার। পার্থিব কোনো জিনিস চেয়ে নিজেদেরকে কেন চাই মান বা সেইটাকে ছোট করবেন আপনারা? আজকে কোনো প্রয়োজন আছে বলেই আমি মনে করি না, কোনো প্রয়োজন নেই। কারণ আমি এর আগে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আপনাদের অনুষ্ঠানেও হয়তো বলেছি, আমার খেয়াল নেই, যে বিএনপির একটি ওয়েবসাইট আছে আর আওয়ামী লীগেরও একটি ওয়েবসাইট আছে, যেটা সবচেয়ে বেশি আলোচিত। বিএনপির ওয়েবসাইটটা হচ্ছে কাজ বেশি কথা কম, শহীদ জিয়া বীরুত্তম। আর আওয়ামী লীগের ওয়েবসাইট ছিল আকাম বেশি সুকাম কম awamileague.com। পার্থক্যটা তো সেইখানে, এবং সেই পার্থক্যের কারণেই আজকে যেটা আপনারা লিখেছেন, মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন, ওই জায়গাটাই থাকতে হবে। আমার মনে হয় এই ভরা মজলিসে নিজেদের দাবি দেওয়াগুলো তুলে আপনারা এটার উপরে কোনো আঁচল লাগাবেন না দয়া করে। কারণ বিএনপির ইতিহাসে তো কোনো গুম নাই। আপনাদের
নিজেদের জীবন, পরিবারের জীবন বিপন্ন করে মৃত্যুর নিশ্চয়তা নিয়ে যে লড়াইটি আপনারা করেছেন, সে লড়াইয়ের পরে বাংলাদেশে প্রথম গুম হয়েছেন জহির রায়হান সাহেব, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে। তাকে পরবর্তীতে আর কোনোদিন পাওয়া যায়নি। এবং জহির রায়হান কিছু চিত্রগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতে বসে আওয়ামী লীগের নেতারা কি ওই যে আকাম কুকামের কথা বললাম কি করেছিলেন, এগুলোর চিত্র উনি ধারণ করেছিলেন। সেগুলো প্রকাশিত হওয়ার আশঙ্কায় জহির রায়হানকে গুম করে দেওয়া হয়েছিল। প্রথম গুম আওয়ামী লীগের সময়। জিয়াউর রহমান আওয়ামী লীগের সময় প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সিরাজ শিকদার সাহেব, বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার, ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার, সারা জীবনে যার রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট হচ্ছে কোনোদিন ফার্স্ট ক্লাস ছাড়া ওনার কোনোদিন সেকেন্ড ক্লাস হয়নি। এবং যিনি প্রথম বরিশালের সেই পেয়ারা বাগানে 70-এর নির্বাচনের আগে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র ট্রেনিং শুরু করেছিলেন, সেই সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা ছিল প্রথম। এই দেশে প্রথম ইন্ডেমনিটি দায় মুক্তি দিয়েছে, সেটাও আওয়ামী লীগ। রক্ষী বাহিনীর হাতে যত হাজার হাজার তাজা প্রাণ ঝরে গিয়েছিল, নিহত হয়েছিল, তাদের ব্যাপারে শেখ মুজিব রক্ষী বাহিনীকে দায় মুক্তি দিয়ে গিয়েছিলেন। যত খারাপ উদাহরণ সব আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য। সব কিছু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য লবিস্ট নিয়োগ করা, সেটাও করেছে এই আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে 2009 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের ল ফার্মটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, $20,000 তখন ওই সময় তৎকালীন দিয়ে তারপর সেই লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পক্ষে। আজকেও সেই একই অবস্থাটা আমাদের স্মরণে আসে। আজকে কথা বলার মতো আরেকজন জিয়াউর রহমানকে খুঁজে বের করতে পারবেন না। আজকে ধৈর্যের দিক থেকে সমস্ত নির্যাতনের মধ্যে অবিচল থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তুলনা চলে এমন একজন নেত্রীকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে, বর্তমান এবং অতীতের প্রেক্ষাপটে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তো ছিলেন, কি বলবো, শেখ হাসিনা ছিলেন আপনার ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনারা ইতিহাসে। সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে লোভী একজন মিশরের রানী। সেই ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর। তার বক্তব্যে বলেছেন যে এই ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো দৃশ্যে আমাকে 60 থেকে 65 বার আমার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, পোশাক পরিবর্তন করতে হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই ধরনের কথায় প্রত্যেকটি দৃশ্যে বারবার কস্টিউম পরিবর্তন করা, চরিত্র পরিবর্তন করা দল। তাদের সঙ্গে তো তুলনা কোনো কিছু হতে পারে না। স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে, তালপট্টির ব্যাপারে জিয়াউর রহমান সাহেব প্রথম বলেছেন যে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে উপমহাদেশের শান্তিও সব জায়গায় নষ্ট হয়ে যাবে, এটা সবার বোঝা উচিত। যেটা মিজান ভাই তার এই দেয়া বইয়ের শেষ পাতায় আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা, সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি, পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয়। ইংরেজিতে একটি কথা আছে যে হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। সবসময় যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না, আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না। এটার দুই দিকই রয়েছে। সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয়, মিলে যায়, সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়, তার আগে এই নদীতে কচুরিপানা থাকে, এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, কখনো কখনো অন্য আবর্জনা থাকে। আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানীয় যোগান দেয়। তো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন। এই নদীতে সব কিছু থাকবে, এই নদী তাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে, ধৈর্যের সাথে, এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দেবে যে হ্যাঁ
সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলার মধ্যে যে তৃপ্তি, সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল থাকবে। এই প্রত্যাশা রেখে আমি বলতে চাই, আজকের দিনে গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজকে চলছে সারা বাংলাদেশে, এর মাঝখানেও কিছু কিছু বিতর্কিত জিনিস উত্থাপন যারা করতেন, তারাও মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এমনটা করেছিলেন। একই কাজ আজকে করছেন। খুব অবাক লাগে, যারা সবার আগে 5ই আগস্টের পরে সবার আগে যারা বলেছেন তাদের সারা দেশের 300 আসনে তারা তাদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যে রাজনৈতিক দলটি, তারাই আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাহলে কোনটা ঠিক? আগে যে 300 আসনে প্রার্থী দিলেন ওইটা ঠিক, নাকি পিআর পদ্ধতি ঠিক? এই জায়গাটা আগে ঠিক করেন, আগে এই জায়গাটা ঠিক করেন, না করলে তো হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল 1975-এর 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মনে করে দেখেন, কোনো সরকার বাংলাদেশে ছিল না। এই হাসিনা পতনের পরেও 5 থেকে 7ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তাতে কি দেশ মরে গেছে? দেশের দেশপ্রেমিক নাগরিকরা হারিয়ে গেছে? তাদের হৃদয় কি বন্ধ হয়ে গেছে? আপনারা যদি মনে করে থাকেন, আপনারা ভুল করবেন। যারা এই নতুন নতুন জিনিস আমদানি করে এইখানে দেওয়ার চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত দেশের স্বকীয়তা, এই দেশের মানুষ, এই দেশের কালচার, কৃষ্টি, আমাদের যা কিছু আছে, এটাকে ধারণ করার মতো প্রশস্ত হৃদয় আমাদের সবার আছে, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আছে। সুতরাং লড়াইটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আপনারা 71-এ দিয়েছেন, এখন কেন পারবেন না? এই যে প্রজন্ম যারা আছে তাদেরকে সাথে নিয়ে দিবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। বিএনপি দেশ পরিচালনা আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। শহীদদের বীরুত্তম থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দিনে জনাব তারেক রহমান। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।